যাচ্ছ যাও, কিন্তু ওখানে বাঙালিরা তোমাকে টিকতে দেবে না। বন্ধু তখন সাবধান করেছিল ভিয়েস্তাপকে। ভিয়েস্তাপ থমকাননি, বরং শান্ত গলায় বলেছিলেন, টিকতে না দিলে ফিরে আসব। বম্বের পার্সি পরিবারে জন্ম, শিক্ষক পিতার সন্তান, স্ত্রী পুত্র নিয়ে গুছিয়ে থাকা জীবন সব ফেলে রেখে তিনি কলকাতা আসতে চাইছেন। খবরটা শুনে অবাক হয়ে গিয়েছিলেন অনেকেই। বম্বেতেই তো ছিল সম্মানজনক রোজগার, সেখানে নিশ্চিন্ত সংসার, স্বস্তির জীবন। তার সব ফেলে তিনি পাড়ি দেবেন অনিশ্চিত ভবিষ্যতের শহর কলকাতায়, যেখানে কে জানে নতুন করে কাজ জুটবে কিনা। কিন্তু যাঁরা তাকে চেনেন জানেন ভিয়েস্তাপ তো এমনই, নাম যার, তেজি ঘোড়া, জীবনও যেন ছুটে চলে তেমনই অকুত ভয়ে। ম্যাট্রিক পাশ করেই হঠাৎ একদিন ভিয়েস্তাপ বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলেন পুনেতে। হাঁটছিলেন নিজের পায়ের তলায় নতুন পথ গড়তে। সারাদিন কাজের খোঁজে ঘোরা, আর রাতে রেলের প্ল্যাটফর্মে ঘুম। মশার সুরেলা গুঞ্জনে ঘুম ভাঙত বারবার। একসময় পুলিশের তাড়া খেয়ে আশ্রয় নিলেন কার্কি স্টেশনের শেডে। কাঠের বেঞ্চি তখন তার বিছানা। অবশেষে একদিন একটি কাজ জুটল, মিলিটারি ক্যাম্পে ঘোড়াগুলোর স্নান করানো। তবে সে চাকরি বেশি দিন টিকল না। এ নিয়ে ভিয়েস্তাপের নিজস্ব হাস্যরস। অবশেষে আমি আমার বাড়িতে ফিরে এলাম, যা কিনা সব ফ্রাস্ট্রেটেড যুবকরাই করে থাকে। তবে এবার ফেরার নয়, এবার পা ফেলার পালা এক নতুন মাটিতে। কলকাতায় এসে ভিয়েস্তাপ তাঁর পুরো নাম ঝেড়ে ফেললেন, শুধু ভি রেখেই জুড়ে দিলেন পদবী। তিনি হয়ে উঠলেন ভি বালসারা। এই শহরের বুক জুড়ে তিনি ছড়িয়ে দিলেন সুরের মাধুর্য, সঙ্গীতের সাহস। নাম বলার সময় আঙুল দিয়ে দেখাতেন ভিক্টরি সাইন। জীবনের প্রতি তার ছিল সেই জয়ের আত্মবিশ্বাস। সময়টা 1954 মে মাসের শেষ দিক। একটা শার্ট আর প্যান্ট কাগজে মুড়িয়ে পকেটে মাত্র 3 টাকা নিয়ে কলকাতায় এসে উঠলেন বো স্ট্রিটের পার্সিদের গেস্ট হাউসে। কোথায় যাবেন, কি করবেন, কিছুই ঠিক নেই। হঠাৎ মনে পড়ে গেল জ্ঞানপ্রকাশ ঘোষ। হ্যাঁ, তার সঙ্গে দেখা করতেই হবে। রেডিও অফিসে গেলেন, কিন্তু পেলেন না তাকে। ভাগ্য সহায় হলো, এক সহৃদয় ব্যক্তি তাকে নিয়ে গেলেন ন্যাশনাল অর্কেস্ট্রায়। সেখানে তখন জ্ঞানপ্রকাশবাবু মগ্ন রিহার্সালে। পরদিন গান রেকর্ড হবে, শিল্পীরা প্রস্তুত। ভি বালসারাকে একরকম জোর করেই বসিয়ে দেওয়া হলো পিয়ানোয়। সঙ্গে ছিলেন সতীনাথ মুখোপাধ্যায় ও আলপনা বন্দ্যোপাধ্যায়। গানটি ছিল অগ্নি পরীক্ষা ছবির। সুরকার অনুপম ঘটক। সেই দিন থেকেই কলকাতা চিনে নিল নতুন এক সঙ্গীতকারকে, ভি বালসারা।